ঐতিহাসিক মুহূর্ত। আমরা শুয়ে আছি এইখানে, আর আমার কোণে দেখো এইখানে উল্টো দিকে মাথা দিয়ে। ঐতিহাসিক মুহূর্ত। লাইট চলে গেছে। টুকুন, ও টুকুন, টুকুন, ও টুকুন। হ্যালো ফ্রেন্ডস, তো সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিও শুরু করছি টুকুনের মা চ্যানেল থেকে। তো কেমন হয়েছে কি হয়েছে আমি কিছু জানি না, কারণ আমার অতটা নলেজ নেই। আর আগের দিন একটা ভিডিও ফার্স্ট ব্লগ সেটা দিয়েছিলাম, তো সেটাই কোনো রেস্ট্রিকশান এসছে কিসের জন্য জানি না, আমার অতটা নলেজ নেই। আমি যেহেতু নতুন ভিডিও করছি ওই জন্য। তো যাই হোক, তোমরা একটু পাশে থেকো, চেষ্টা করব সুন্দর ভিডিও দেওয়ার। দেখো আমার মেয়েও এখানে চলে এসেছে ঘুম থেকে উঠে। এই দেখো আজকে আমি বাড়ির থেকে এই জিনিসগুলো তুলেছি। এটা হচ্ছে পিপুলটি শাক। তো এটা রান্না করব আলু দিয়ে, মুসুরির ডাল দিয়ে, সয়াবিন দিয়ে। আর দুটো কুমড়োর আগা কেটে নিয়ে এসেছি, একটা ফুল হয়েছিল তাও নিয়ে এসেছি। এটা পেঁয়াজ দিয়ে ভাজা করব। 2000 years later. তো খাবার আগে ভিডিও করতে মনে ছিল না, সরি। তো এটা দেখো রান্না করেছিলাম পিপলটি শাক, সয়াবিন ডাল। তো খাবার পরে না আর ভিডিও করা হয়েছিল না। তারপরে তো দেখতেই পাচ্ছ এই যে ভিডিওটা, এটা হচ্ছে 11:30-12টার ভিডিও। রাত্রেবেলায় না ঘুমিয়েছিল না ওই দিন। কী করব দেখো, এক সপ্তাহ ধরে এইরকমই চলছে আমার মেয়ের রাত্রেবেলায়। 11:30 বাজে, কার বাচ্চা এরকম এত রাতে খেলা করে? হ্যাঁ, আমার বাচ্চার এই যে এখন খেলার টাইম। সন্ধ্যার সময় একটা ঘুম দিয়ে ওনার এখন হয়েছে খেলার টাইম। উনি খেলবে ঠিক আছে, ভালো কথা, আমাদেরও ঘুমোতে দেবে না। ঘুমিয়ে গেলে মুখে এসে চড় থাপ্পড় মারবে, ডাকবে। এই দেখো উনি একা একা খেলবে না, এত বড় দুষ্টু। ওদিকে যাও। The next day. তো এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও। ঘুম থেকে উঠে দেখো, এনাকে একটু আদর না করলে ওনার আবার রাগ অভিমান ভাঙে না, বুঝলে তো। ওই জন্য ওনাকে একটু আদর করতে হয় ঘুম থেকে উঠলে। আর আমি ওর খেলনা যতগুলো আছে সব ওর কাছে দিচ্ছি, কারণ আমি এখন একটু কাজ করব, বিছানাটা গোছাবো। ওই জন্য আমি ওকে বসাচ্ছি, ও যাতে একা একা থাকে। এখন কি হয়েছে, ও এতটা বদমাইশ হয়ে গেছে, ও একটুও কথা শোনে না। ও তো একা একা থাকতেই চায় না, আর তারপরে আমাকে কোনো কাজ করতে দিতে চায় না। আমি যদি পাশে বসেও কোনো কাজ করি তাও ওনার হবে না। উনি খেলবে ঠিক আছে, কিন্তু ওনার সঙ্গে থাকতে হবে সব সময়। এই হচ্ছে কথা। দেখো এখন সকালবেলায় ও মাইন্ড ফ্রেশ আছে, ওই জন্য খেলা করছে। অন্য টাইমে হলে তো আমাকে একদমই কাজ করতে দেয় না। তো ওর কাছে খেলনা দিয়ে আমি দেখো যত বালিশ, কাঁথা, কম্বল আছে সেগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আগের দিন যেহেতু বিছানার চাদর চেঞ্জ করেছি, তারপরে আর একটা করা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এইটা নতুন একটা চাদর, ওই জন্য আর বিছানার চাদর চেঞ্জ করলাম না। আর বালিশের কভারও আগের দিন চেঞ্জ করেছিলাম। তো আগের দিন কি হয়েছিল, বিছানার চাদরটা চেঞ্জ করেছি সেই দিনকেই ও বিছানায় পটি করে দিয়েছে চাদরের ওপরে। কি করব, একটা ঘরের মধ্যে থাকতে হয়, ও কিছু করলেও কিছু করার নেই। তো সেইটাই চেঞ্জ করে এটা পেতে রেখেছিলাম, তো তাই জন্য আর চেঞ্জ করলাম না। যাই হোক, আমি ঝাড়ু টাড়ু দিয়ে দেখো ঘুরে ঘুরে খেলা করছে, আর আমি কোথায় যাচ্ছি সেটা দেখছে। তারপর দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর আমার একটাই, আর বিছানা পাতাই থাকে সব সময়, ওই জন্য বিছানার নিচেটা ঝাড়ু দেওয়া হয় না, আর অতটাও ধুলো হয় না, কারণ এক সাইডে এক কর্নারে বিছানাটা। তো দেখো তারপর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন থালা বাসনগুলো মেজে রেখেছিলাম সকালে, তো সেইটাই এখন র্যাকটায় রেখে দিচ্ছি। আমি অনলাইন থেকে ছোট্ট একটা র্যাক কিনেছি, তো সেইটাই আমি গুছিয়ে রেখে দিচ্ছি। কারণ দুজন মানুষ, একটা বছর হয়ে গেছে এসছি এখানে, অনেক থালা বাসন হয়ে গেছে। ছোট ঘরের ভিতরে না জায়গা অনেক লাগে, তো ওই জন্য এই র্যাকটা কিনেছি।
তো র্যাকটা কিনে অনেক সাহায্য হয়েছে, খুব সুন্দর হয়েছে র্যাকটা। আমার যতগুলো থালা বাসন সব ধরেই যায়। তুমি কোথায় এসেছো? হ্যাঁ, তো আমি ঘর থেকে বেরিয়ে এসেছি, দেখো পিছন পিছন চলে এসছে। এই যে এইগুলো হচ্ছে ভেজা জামা কাপড় খাটিয়ার ওপরে। আর এই যে আমার বর জল ভরছে, কারণ এখন জল চালিয়েছে, ওই জন্য আমার বর জলটা টাইম মতো ভরে নিচ্ছে। এরপরে দোকানে চলে গেলে তো আমি আর টাইম পাবো না মেয়েকে নিয়ে জল ভরতে, ওই জন্য ওর কাজ করে দিয়ে যাচ্ছে আর কি। এই দেখো আমার অপরাজিতা গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে, আর 3টে দোপাটি গাছ আছে নিচে, দেখো সুন্দর ফুল ফুটেছে। এইখানে এইগুলো ভেজা জামা কাপড়, বালতির এই জামা কাপড়গুলো হচ্ছে ধুতে হবে। আর এই বেগুন গাছটায় না একসঙ্গে 3টে বেগুন ধরেছে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। 2000 years later. হ্যালো ফ্রেন্ডস। তো সারাদিন ভিডিওটা করতে পারিনি একদম। এখন বিকালবেলায় একটু ভিডিও করছি। দেখো আমার মেয়ে, দেখো হাসিটা দেখো শুধু, ও বুঝতে পেরেছে ভিডিও করছি এখন। তো বর গেছিলো বাজারে, আজকে ভিন্ড গেছিলো, তো সেখান থেকেই বাজার মানে অর্ধেকটা কি পুরোটাই করে এনেছে, শুধু আলুটা ভারী জিনিস ওই জন্য অত দূর থেকে আনেনি। আলু আজকে হাটবার আছে, এখানে আনতে গেছে বাজারে। তো কি কি বাজার করে এনেছে সেটাই দেখাই চলো। এই দেখো, ফার্স্টেই দেখাই এটা দিয়ে। এটা পুরো কালো, একদম কুচকুচে কালো কালার, দেখতে পাচ্ছ এটা কালো বেগুন, একদম ছোট। এইখানে এটা বেশিরভাগ মশলা করে খায়, আর এরকম গোটা চপ ভেজেও খায় সবাই। নেটে হয়তো দেখতে পারবে অনেক ভিডিওতে, এটা গোটা চপ বিক্রি হয় বাজারে। তো এইখানে এনেছে বেগুন, আমি বলেছিলাম আনতে। আর এনেছে এই যে 500 লঙ্কা আছে এইখানে, পুরো সপ্তাহ চলে গিয়ে আরও বেঁচে থাকবে। আর এইখানে এনেছে 4টে ক্যাপসিকাম, আধা কিলো আছে। আর এইখানে আছে কমলা লেবু, এই যে এইখানে আছে 3টে পেয়ারা। আর এনেছে আমার ফেভারিট, একদম কেমন হবে জানি না এখানকার ওল, তো ওল আমার ভীষণ ভালো লাগে খেতে। তো এইখানে ছোট ছোট 3টে ওল এনেছে। এইখানে এনেছে পটল, আর এটা হচ্ছে আদা, আমাদের পুরো সপ্তাহের আদা, এটাই চলবে। আর এই যে রয়েছে টমেটো, অনেক দিন চলে যাবে। আর এইখানে এনেছে দেখো কিউই, মানে কিউরি ফল। তো এনেছিল, এখানে আছে 5টা আছে, এখানে 6টা এনেছিল, একটা গলে গেছিলো, সেটা আমি খেয়ে নিয়েছি, আমি আর আমার মেয়ে। আর এইখানে আছে 2টো ফুলকপি, একটা বড় একটা ছোট। তো এই ছিল আজকের বাজার, আজকে এই বাজার করে এনেছে, তাই না মা? তোমার পছন্দ হয়েছে? আর এনেছে মেয়ের জন্য একটা সোয়েটার এনেছে, পরে দেখাবো। তো সোয়েটারটা ছোট হয়ে গেছে, তাই তো? সেটা ভিডিও করা হয়নি, চেঞ্জও করে এনেছে, সেটা ভিডিওর পরে দেখাচ্ছি। তো দেখো মেয়েকে ঘুম পাড়াতে শুয়েছি মেয়ের সঙ্গে, আমিও একটু ছোটো মোটো ঘুমিয়ে গেছিলাম, কি করব। এই দেখো আমি একটু কাত হয়ে শুয়েছি অন্যদিকে। আর এই যে জানলায় আমার বর দেখো গামছাটা দিয়ে গেছে যাতে লাইট চোখে না লাগে। আর 2 সাইডেই দরজা দেখো বন্ধ আছে। এই সাইডের ঘরের ভিতরের দরজা বন্ধ করেছি কারণ একটা বেজি আসে জানো তো, তো ঘরের ভিতরে চলে আসে, হট করে যদি চলে আসে, যদি কামড় টামড় দেয়, সেই ভয়ে আমি বন্ধ করে রাখি। আর মেয়েটা ঘুমিয়ে আছে মানে ঘর পুরো মানে স্তব্ধ হয়ে আছে, কি বলবো। আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, ওই প্যাকেটটার ভিতরে আমার মেয়ের নতুন সোয়েটারটা আছে। আগে যেটা দেখালাম ওইটা না ছোট হয়ে গেছে, ওই জন্য চেঞ্জ করতে হয়েছে। আর আমাদের এইখানে তো অরুণাচল প্রদেশ থেকে আসে সোয়েটার বিক্রি করতে, আর নেপাল থেকে আসে, তো সেখান থেকেই কিনে নিয়ে এসছে। দেখো কত সফট স্পঞ্জি, মানে ভীষণ সুন্দর সোয়েটারটা, কি বলবো। কলার দেওয়া আছে, আর এই টুপিটা এনেছিল সঙ্গে, খুব সুন্দর লাগছে। তোর ঘুম ভেঙে গেছে মা? উপস্থিত।